ভক্ত যদি ভগবানের নাম গাইতে গাইতে যে পথ দিয়ে যায়, ভগবান তার পেছন পেছন যায়। গাভী যেমন বাছুরের পেছন যায়, কেন বলুন তো? বাছুরটা যদি খালে বিলে পড়ে যায়, বাছুরটাকে কেউ যদি নিয়ে চলে যায়, এই ভয়ে মা যেমন ছটফট করে পেছন পেছন চলে যায়, সেরকম ভক্ত যখন ভগবানের নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে চলে যায়, তখন ভগবান তার পেছন পেছন যায়। আমি আপনাদের সবাইকে বলতে চাই, যে যা কাজ করেন, কর্ম করতে করতে ভগবান কৃষ্ণকে স্মরণ করতে করতে চলুন। আপনি গাড়ি চালাচ্ছেন, তাও কৃষ্ণকে স্মরণ করে চলুন। ওর মধ্যে হরে কৃষ্ণ নাম হয়ে যায়, ওর মধ্যে কৃষ্ণকে স্মরণ হয়। আপনি বাড়িতে রান্না করছেন, কৃষ্ণকে স্মরণ করে করুন। আপনি স্নান করছেন, যখন ডুবটা দেবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, আপনি স্নানটা করলেন। মানে প্রতি চলতে ফিরতে যদি কেউ কৃষ্ণকে স্মরণ করতে পারেন, গোবিন্দকে স্মরণ করতে পারেন, তার জীবনের আর কোনো ভয় নাই। একবারে পাক্কা কথা। চলতে ফিরতে খেতে শুতে যে গোবিন্দকে স্মরণ করতে পারে, তার জীবনের কোনো ভয় নেই। কেন? সে জানতে পারবে যে গোবিন্দের আশীর্বাদ তার পেছনে আছে। আপনি গোবিন্দকে দেখতে পাচ্ছেন না, কিন্তু বিরাট একটা বিপদ হবার কথা, আপনি গোবিন্দকে স্মরণ করে চলছেন, বিপদটা আগেই গোবিন্দ রক্ষা করে দেবে। কেন? আমার ভক্ত যাচ্ছে, হতে হতে হবে না। আপনি চিন্তা করছেন আমার ছেলে স্কুলে গেছে, বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আপনি ছেলের ব্যাগে একটা গীতা ভরে দিন, আর ছেলেকে বলবেন স্কুলে যাবি, মাঝে মাঝে জয় শ্রীকৃষ্ণ জয় কৃষ্ণ মনে মনে স্মরণ করবি। দেখবেন আপনার কোনো চিন্তা নাই, ছেলে আপনার সঠিক সময়ে বাড়ি ফিরবে, আপনি নিশ্চিন্তে বসে থাকুন। এই জন্য গৌর গোবিন্দের কৃপা পেতে গেলে মা কিছু করতে হবে। ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো আপনি সুদ পাবেন। টাকা জমা না দিলে আপনি সুদের আশা করবেন কি করে? আপনি হরিকে ভালোবাসলেন না, ভগবানকে ভালোবাসলেন না, আর ভগবানের কৃপা পাবেন কি করে বুঝবেন? একদিন রাত্রিবেলায় একটা লোক আমার দরজায় গিয়ে যদি বলে, দাদা বিপদে পড়েছি, 10,000 টাকা দাও তো, আমি তোকে চিনি না, ওর সঙ্গে আমার সম্পর্ক নেই, কোথা থেকে কে চোর না ডাকাত এসছে আমি চিনবো কি করে, দেবো কেন? আপনিও দেবেন না, আমিও দেবো না। কিন্তু যদি তার সঙ্গে আপনার সম্পর্ক থাকে, রাত্রি 12টায় গিয়ে বলে, দাদা আমি বিপদে পড়েছি, একটু টাকা দিন তো, আপনি দেবেন কেন? তার সঙ্গে তার সম্পর্ক আছে, তার সঙ্গে তার জানাশোনা আছে। আপনি গোবিন্দের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন, তবে তো বিপদকালে আপনাকে ডাকতে হবে না, সে এসে আপনার সমস্ত কিছু জোগাড় করে দেবে। এই জন্য আপনাদের বলে যাই, বড় বড় বৈষ্ণব ভক্ত যারা হয়, তারা সব কিছুর ফাঁকে গোবিন্দকে স্মরণ করে। এই যে মহাকুম্ভ মেলাতে আপনারা দেখতে পাচ্ছেন ছবির মাধ্যমে, কত সাধু বাবারা অগ্নিকুণ্ডের সামনে বসে আছে, কত নৃত্য করছে পাগলের মতো, কত নাগা সন্ন্যাসী নিজের বস্ত্র ত্যাগ করেছে। ওরা বলতে চাইছে, আমরা যেমন এসেছিলাম মায়ের কোলে, আমরা সেইভাবে যাব, আমাদের লজ্জা বলে কিছু নেই, কারণ গোবিন্দ যেভাবে পাঠিয়েছে, আবার এই দেহটাকে গোবিন্দের কাছে নিয়ে চলে যাব। শুধু নাম করে, গোবিন্দকে স্মরণ করে। কত মানুষ, কত মহাত্মা শুধুমাত্র ভগবানের জন্য সব সঁপে দিয়েছে। আমরা সংসারের মাধ্যমে থাকে যদি কিছু করতে পারি, আমাদের লাভ অবশ্যই আছে। ওই জন্য বারবার বলবো, সংসারে থাকতে থাকতে এমন কিছু ভালো কাজ করুন যেন গৌর গোবিন্দের কৃপা আপনাদের সকলের হয়। নিতাই গৌর হরি হরি। যে দেখবেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে না, খুব খারাপ ব্যবহার করে, ওর মধ্যে কালিয়ানাগ সাপ আছে। বারবার ফনা বিস্তার করে, বিষ উদ্গার করে। যার মুখের মধ্যে মিষ্টতা ভাব নাই, সবসময় খারাপ কথা বলে, জানবেন ওর মধ্যে কালিয়ানাগ আছে, বিষ হচ্ছে, অমৃত নাই। কথা বলবার সময় আপনাকে তো ব্যবহার ভালো করতে গেলে টাকা পয়সার দরকার হয় না, অন্য কিছু করতে গেলে টাকা পয়সার দরকার হয়। কারোর সঙ্গে ব্যবহার ভালো করতে গেলে টাকা পয়সা লাগে। একজন রাস্তায় জিজ্ঞেস করে, দাদা এইদিকে কি যাব? আমি জানি না। আবার কাউকে জিজ্ঞেস করে, এইদিকে কি যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে যাবেন। তাহলে দুটোর মধ্যে তফাৎ আছে। যে মিষ্টি কথা বলতে পারে, ভালো কথা বলতে পারে, আপনার বাড়ি যদি কেউ বেড়াতে যায়, দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা যদি হাসি মুখে বলতে পারেন, ওটাই কিন্তু আপনার লাভ আছে। এই জন্য যার মধ্যে মিষ্টি বাক্য আছে, প্রেম আছে, ভক্তি আছে, তার থেকে কালিয়ানাগ আর নাই। আর যার মধ্যে দেখবেন কটু কথা আছে, অন্যায় আছে, খারাপ কাজ আছে, ওর মধ্যে কালিয়ানাগ আছে। তাহলে প্রশ্ন করবেন, যার ভেতরে রাগ আছে, যার ভেতরে ক্রোধ আছে, হিংসা আছে, সে কি করবে? যখনই তার হিংসা আসবে, রাগ আসবে, তখনই মনে মনে যেন কৃষ্ণকে স্মরণ করতে পারে। যত কৃষ্ণকে স্মরণ করবেন, তত আপনার কালিয়ানাগ নামক সাপটা আপনার দেহ থেকে আস্তে আস্তে সরে যাবে। মায়েরা, বৃন্দাবনে কালীদহ জেলে কালিয়ানাগ সাপ থাকে, ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ওই বিষের জ্বালায় ছটফট করতে করতে মরে। আপনার দেহ যদি সুস্থ থাকে, আপনি গোবিন্দের নামে হাত তুলতে পারবেন। আপনার দেহ যদি সুস্থ থাকে, আপনি বারে বারে মন্দিরে যেতে পারবেন। আপনার মন এবং দেহ যদি ভালো থাকে, আপনি গোবিন্দের নাম জোরে উচ্চস্বরে করতে পারবেন। এই দিয়ে তাকাবেন। তার জন্যে দেহে সুস্থতার দরকার আছে।
দেখুন, কিছু মনে করবেন না, ভগবানকে আপনারা ফুল দেন, আস্তে আস্তে ভগবানকে ফুল দিয়ে পুজো করেন। কোন ফুল ভগবান পছন্দ করে? যে ফুলের মধ্যে কাঁটা নেই ওটা গোবিন্দ পছন্দ করে। যে ফুলটা সাদা রঙের ওটা গোবিন্দ পছন্দ করে। যে ফুলটা দেখতে সুন্দর ওটা গোবিন্দ পছন্দ করে। কিন্তু শ্মশান ঘাটে যদি কোনো ফুলের গাছ হয়েছে, সেই ফুলের গাছের ফুল আপনি গোবিন্দ সভায় দিলে আপনি অপরাধের ভাগী হবেন। মলমূত্রে পরিপূর্ণ জায়গাতে যদি ফুলের গাছ হয়েছে, আপনি দুটো ফুল তুলে গোবিন্দকে দেবেন, ওটা কিন্তু আপনার দেওয়া যাবে না। যে ফুলটা গাছে কুঁড়ি হয়ে আছে, এখনো ফোটে নাই, ওটা গোবিন্দ সেবায় যাবে না। যে ফুলটা গাছ থেকে ঝরে পড়ে গেছে মাটিতে, ওটা আর গোবিন্দ সেবায় লাগবে না। এই জন্য বারবার বলবো, কানে শুনতে পাবেন না, চোখে দেখতে পাবেন না, পায়ে চলতে পারবেন না, তখন হরি ভজন করলে আর হরির কৃপা কোনোদিন পাওয়া যাবে না। ওই জন্য শরীর থাকতে কেউ যদি হরিনাম করতে পারে, তাহলে শক্তি থাকতে থাকতেই নিতাই গৌর হরিবোল বলে চলে যেতে পারে। তার জন্যে আমি আপনাদের একটু কথা বলে যাই, যে এখানে বসে আছেন আপনারা একাদশী ব্রত করেন, জোরে বলুন হানানা। আচ্ছা, ঝাড়খণ্ডের মানুষ আপনারা একটু জোরে হাত তুলে দেখান তো, কারা কারা একাদশী করেন? কারা কারা একাদশী করেন? হাত তুলুন। হ্যাঁ, নামান হাত। এই কয়েকদিন পরে কি একাদশী আসছে জোরে বলুন? ষট তিলা একাদশী। এরপরে একাদশীটার নাম কি? ভৈমী একাদশী বা জয়া একাদশী। এইদিকে মায়েরা, আগামীতে ভৈমী একাদশী কিংবা জয়া একাদশী আসছে। কোনটা? মাঘ মাসে শুক্লপক্ষের যে একাদশী, ওটাকে ভৈমী একাদশী বা জয়া একাদশী বলা হয়। ভীম একাদশী মানে আপনারা বোঝেন যে ভীম যে একাদশী করেছিল একবার, নির্জল একাদশী, ওটা করেছিল জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে। আর এই যে একাদশীটা হবে, এটা কিন্তু হবে কোন মাসে বলুন তো? এই মাঘ মাসের শেষের দিকে শুক্লপক্ষে যেটা একাদশী, ওইটা হচ্ছে কি? ওই একাদশীটার নাম কি? ভীম একাদশী। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে ভীম একাদশী। এই ভীম একাদশী বা জয়া একাদশী, এইদিকে এইদিকে, এই যে ভীম একাদশী বা জয়া একাদশী কেউ যদি করতে পারেন, তার তিনটে লাভ আছে। যদি কেউ জয়া একাদশী বা ভীম একাদশী করতে পারে, তবে সারা জীবনের পাপ রাশি তার দূর হয়ে যায়। এক। দুই, আপনাদের আর প্রেত জনিতে জন্মগ্রহণ করতে হবে না, আপনাদেরকে কোনো পাপ আত্মা স্পর্শ করতে পারবে না, পাপ স্পর্শ করতে পারবে না। আর তিন নম্বর কি না, এই একাদশী যদি আপনারা করেন, তাহলে বৈকুণ্ঠ প্রাপ্তি নিতাই গৌর হরি বলে সবার হয়ে যাবে। মায়েরা সবাই তো জানেন, এই যে ভীম একাদশী হচ্ছে, এইদিকে দিকে ভীম একাদশী হচ্ছে বা জয়া একাদশী হচ্ছে, এই একাদশী একটা ছোট্ট তত্ত্ব আছে। বলছে যে গরুর পুরাণ একটা ছোট্ট কথা বলছে, মন দিয়ে শুনবেন। গরুর পুরাণ বলছে, একবার ভীম একাদশী বা জয়া একাদশীর সময়ে কুন্তী দেবী, পঞ্চপাণ্ডবের মা, এই ঠান্ডার দিনে থরথর করে কাঁপছিল, ভাবছিল কি করে স্নান করব। তো কোনো রকমে পুকুর থেকে স্নান করে যখন ভোরবেলায় বাড়ি যাচ্ছে, তখন ঠান্ডায় থরথর করে কাঁপছে। মায়ের কষ্ট দেখে ভীম কি করলো, একটা লোহার ফালকে আগুনে লাল করে জলের মধ্যে ফেলে দিল। আর গোটা শীত যত ঠান্ডা ছিল, সব ঠান্ডা কিন্তু সেই সময় চলে গেল। কি বলছে? গরুর পুরাণ বলছে। এখন কুন্তী দেবী খুব আনন্দ পেলেন, শরীরে তাপ হলো, শরীরে কষ্ট দূর হলো, শীত থেকে কষ্ট পেল। কিন্তু বরুণদেব জলের মধ্যে যেহেতু ফালটা ফেলেছে, বরুণদেবের খুব কষ্ট হচ্ছে। বরুণদেব চিৎকার করে ভগবান কৃষ্ণকে বলছে, প্রভু, ও তো জলের মধ্যে ফালটা ফেলে চলে গেল, ভীম, আমার কত কষ্ট, আমার যন্ত্রণা হচ্ছে, আমি জ্বলে পুড়ে মরছি, আমার কি হবে? বলছে, একমাত্র ভীম যদি একাদশী করতে পারে, তাহলে তোমার সমস্ত জ্বালা দূর হতে পারে। এই জন্য ভীম একাদশী করেছিল, আর সঙ্গে সঙ্গে বরুণ দেবের সমস্ত জ্বালা নিতাই গৌর হরি বল বলে দূর। আমি আপনাদের বলবো, একাদশীর সময় আপনারা 12 মাসে 24টা একাদশী হয়, যদি করতে না পারেন তা বাছাইগুলো করবেন। বাছাইগুলো শয়ন, উত্থান, 500 মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। শয়ন একাদশী করতে পারেন, উত্থান একাদশী করতে পারেন, হ্যাঁ, আর কি করতে পারেন, 500 একাদশী করতে পারেন, আর ভৈম একাদশী করতে পারেন। এই 4টে একাদশী, এই যে ভৈম একাদশী আসছে, আপনারা অবশ্যই করুন। আপনাদের বারবার বলবো, যদি করতে পারেন লাভ আছে। শুধুমাত্র যে আপনার সংসারে মঙ্গল হচ্ছে তা নয়, আপনার পরিবারের মঙ্গল হচ্ছে, আপনার ছেলে মেয়ের মঙ্গল হচ্ছে। মা বাবা যদি কিছু ভালো কাজ করে, সন্তানের তার প্রতি আশীর্বাদ হয়। আপনি যদি মা বাবা হয়ে কিছু ভালো কাজ করবেন, ওই আশীর্বাদটা আপনার উপর পড়বে, আপনার সন্তান ভবিষ্যতে ভালো হবে। মায়ের রক্ত, বাবার রক্ত ছেলের শরীরে বইছে, একদিন ছেলেও দেখবেন কি করবে, মায়েরা একাদশী পালন করবে। সবাই মিলে বলুন, জয়া একাদশী কি, ভীম একাদশী কি, জয়া একাদশী কি, ভীম একাদশী কি।
ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও কিভাবে অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে মাগো অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে মা অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে যে অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে আজি অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে মোহনিয়া 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 বাসি দে মাহাতি মাগো মোহনিয়া বাসি দে মাহাতে মোহনিয়া বাসি দে মাহাতি ওই মা মোহনিয়া বাসি দে মাহাতে সিদাম সুদাম দাম সুবলাদি অংশ মাগো সিদাম সুদাম দাম সুবলাদি অংশ সিদাম সুদাম দাম সুবলাদি অংশ ওটা যে সিদাম সুদাম দাম সুবলাদি অংশ দাঁড়াইয়া 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 আছে রাজপথে আজি দাঁড়াইয়া আছে রাজপথে দাঁড়াইয়া আছে রাজপথে ওই মা দাঁড়াইয়া আছে রাজপথে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া মাগো দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে ওই দাঁড়াইয়া মা দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে সিদাম সুদাম প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া ওগো সিদাম সুদাম প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে সিদাম সুদাম প্রথম আছে আর যে ধৈর্য ধরে না ওগো সিদাম সুদাম প্রথম আছে আর যে ধৈর্য ধরে না ওগো সিদাম সুদাম প্রথম আছে আর যে ধৈর্য ধরে না আজি দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া 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 আছে রাজপথে ওই মা দাঁড়াইয়া আছে রাজপথে এই জন্য বলছে মা আমাকে তিলক দিয়ে সাজিয়ে দাও মা যশোদা গোবিন্দকে সাজাচ্ছে আই গোপাল তোকে সাজাবো ওগো নন্দরানী কৌতূহলী ওগো গোপাল এলো ইয়া কোলে উলধ্বনি 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 গোপাল কি সাজাই রে ওগো নন্দরানী কত আমার গোপাল আমার গোপাল লয়ে যাগরে আমার সাজাই রানী আপন গোপাল কি সাজাই রে উলধ্বনি মায়েরা ভগবানকে সাজাচ্ছে মা যশোদা সবাই মিলে নন্দ রানী ওগো সাজাই মন সাধে সাজাই রানী আপন মন সাধে সাধে সাজাই রানী আপন মন সাধে সাজায়ে দেই মা গোপাল কি সাজাই দেয় মা ওজে সাজায়ে দেই মা উলধ্বনি দিন অন্যদিকে না তাকিয়ে সবাই ভক্তি ভরে মাথায় কাপড়টা নিয়ে সবাই প্রেম সে গোবিন্দকে সাজাচ্ছে আপনার হৃদয়ে গোবিন্দের বাস হবে হলে সাজায়ে দেই নন্দরানী কৌতূহলে সাজাই দেয় মা নন্দরানী কৌতূহলে সাজায়ে দেই নন্দরানী কৌতূহলে নিজের গোপালকে কোলে লয়ে নন্দরানী কৌতূহলে নিজ গোপালকে কোলে লয়ে নন্দরানী কৌতূহলে নিজ গোপালকে কোলে লয়ে নন্দরানী কৌতূহলে নিজ গোপালকে কোলে লয়ে নন্দরানী কৌতূহলে সাজায়ে দেয় মা ওগো সাজাই রানী আপন ও আপন মন সাজে সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধে সবাই মিলে জোরে উলুধ্বনি দিয়ে নিতাই গৌর হরি
আর একটা ভালো শিক্ষা দিয়ে যাব। আচ্ছা, আপনারা সবাই কীর্তন শুনছেন, আমার প্রশ্নের উত্তর শুনবেন এবং প্রশ্নগুলোর উত্তর দেবেন। আপনারা তাকান, যে যেখানে বসে আছেন। আপনাদের এখানে সরস্বতী পুজো হয়? জোরে বলুন হা না না। আমি শুনতে চাই এবং জানাতে চাই, যেগুলো জানেন না জানাতে চাই। আচ্ছা মায়েরা, সরস্বতী পুজো হয়? জোরে বলুন। আচ্ছা, এই যে বাচ্চারা কীর্তন শুনছে, আপনারা বাড়িতে বাচ্চাদেরকে রেখেছেন। আচ্ছা মায়েরা, সরস্বতী পুজোর আগে কুল খেতে হয় না পুজোর পরে খেতে হয়? জোরে বলুন। আচ্ছা, সরস্বতী পুজোর আগে কুল খেতে নাই। একবারে বাবা দানের জায়গাটা নিয়ে যাবে ওরা আপনাদের কাছে, কিন্তু মাথায় রাখবেন আপনারা কিন্তু ধীরে ধীরে দেবেন, কিন্তু কানটা এখানে রাখবেন। আপনার বাচ্চাকে আপনি শেখাতে পারবেন। মা যদি না জানতে পারে যে কেন কুল খেতে নাই, তাহলে বাচ্চা জানবে কি করে? আপনি বাচ্চাকে বোঝাতে পারবেন যে কেন কুল খেতে নেই। আজকে সবাই কান দিয়ে শুনে রাখুন, বাড়ির বাচ্চাদের কেন কুল খেতে নাই সরস্বতী পূজার আগে। সবাই শুনবেন। দৈপায়ন ব্যাসদেব এক সময় কি করেছিল মায়েরা? ধ্যান করেছিল। কোথায় করেছিল? এইদিকে এইদিকে একটা বদ্রিকা আশ্রমে ধ্যান করেছিল ব্যাসদেব। ধ্যান করেছিল। ধ্যান করতে করতে মা সরস্বতীর কাছে শপথ নিয়েছিল, মা একটা আমি ধ্যানে বসলাম, একটা কুলের বীজ আমি সামনে পুঁতে দিলাম। এই কুলের বীজ থেকে যখন অঙ্কুর হবে, গাছ হবে, সেই গাছে যখন কুল ধরবে, সেই কুল পেকে যেদিন আমার মাথায় পড়বে, সেদিন বুঝবো মা সরস্বতীর আশীর্বাদ আমি পেয়ে গেছি। তার আগে আমি ধ্যান ভঙ্গ করব না। কি শুনলেন আপনারা? ব্যাসদেব বদরিকা আশ্রমে তিনি কি করলেন? ধ্যান করতে বসলেন। সামনে কিসের বীজ পুঁতলেন? জোরে বলুন। কুল গাছের বীজ পুঁতলেন। বীজটা পুঁতে মাকে আহ্বান করলেন, মা এই কুল গাছের বীজ থেকে গাছ হবে, সেই গাছে কুল ফল হবে, সেই ফল পেকে আমার মাথায় পড়বে, সেদিন আমার সাধনায় সিদ্ধি লাভ হবে, তোমার আশীর্বাদ পাবো। মায়েরা হলো তাই, কুলটাকে পুঁতে দিল। তার থেকে কি হলো মায়েরা? অঙ্কুর হলো, চারা গাছ হলো, গাছ হলো, ফুল ধরলো, কুল ফল হলো, সেই ফলটা পাকলো, সেটা মাথায় পড়লো। কোন দিন পড়লো? বসন্ত পঞ্চমীর দিন। কোন দিন? যেদিন দেখবেন মা সরস্বতীর পুজো হয়। এই বসন্ত পঞ্চমীর দিনে পাকা কুলটা ব্যাসদেবের মাথায়, জোরে বলুন, পড়লো। আর সেই দিন সরস্বতীর কৃপাতে তিনি ব্রহ্মসূত্র বলে একটা গ্রন্থ রচনা করতে পারলেন। এর থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে যতক্ষণ না পর্যন্ত আমার সাধনায় সিদ্ধি লাভ করব, ততক্ষণ পর্যন্ত মা সরস্বতীর পুজোর আগে কুল খাবো না। এটা হচ্ছে পৌরাণিক গল্প। এটাকে অনেকে যুক্তি দেখাতে পারে এটা সংস্কার নয়, এটা কুসংস্কার, পৌরাণিক গল্প। যারা মনে করে তাদেরকে এরপরে কথাটা শুনতে বলবো, এরপর আপনারা মন্তব্য করবেন, এটা মন্তব্য করবেন এটা কুসংস্কার না সংস্কার। তাকাবেন, একটা বাচ্চাকে যখন আপনি বলে দেবেন, বাবা সরস্বতী পুজোর আগে কুল খেতে নাই, ওই বাচ্চা যদি কুল গাছের নিচে খেলা করে, একটা পাকা কুল পরে, ও হাতে করে খেতে যাবে, আর মনে পড়ে যাবে আমার মা বলেছে সরস্বতী পুজোর আগে কুল খেতে নাই, না বাবা খাবো না, সরস্বতী পাপ দিয়ে দেবে, সরস্বতী অভিশাপ দিয়ে দেবে, আমার পড়া হবে না, আমার মা আমাকে বলেছে সরস্বতী পূজায় কুল খেতে হবে না। তার মানে কি? বাচ্চাটার দুটো শিক্ষা হলো, লোভ থেকে সংযম হলো, মানে খাবার ইচ্ছা ছিল কিন্তু খেলো না, এবং এতদিন কুল খাবে না বলে তার ধৈর্যটা পর্যন্ত রয়ে গেল। দুটো উপকার পাওয়া গেল মায়েরা। কি কি? এক, ধৈর্য, যে সরস্বতী পুজো না হওয়া পর্যন্ত কুল খাবো না, বাচ্চা থেকে আপনি তাকে ধৈর্যের শিক্ষা দিলেন। আর এর থেকে শিখে নিন, যে পুরুষের বা যে নারীর ধৈর্য নাই, তার জীবনে কোনোদিন উন্নতি নাই। এই ধৈর্যের শিক্ষা বাচ্চাদেরকে দেওয়া হয় কুল না খাইয়ে, যেন কুলটা এতদিন খাবো না, মানে ধৈর্য ধরে থাকবে, একটা শিক্ষা। আর আমার কাছে কুল পড়ে আছে তবু খাবো না, মানে কি? সংযম, লোভের সংযম শিক্ষা। এ বড় হলে লোভী হবে না, এ বড় হলে সৎ হবে, এ বড় হলে ধৈর্যবান হবে। এটা কিন্তু একটা শিক্ষা দেয়। যেমন পৌরাণিক গল্পটাকে অনেকে কুসংস্কার মনে করে, কিন্তু এটা যে কুসংস্কার নয়, এটা যে সংস্কার, তার শিক্ষাটা আপনারা বুঝতে পারছেন শেষ সময়টাতে। আচ্ছা মায়েরা, আপনাদের এখানে কালী মন্দির আছে? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আছে। আচ্ছা দুর্গা মন্দির আছে? আচ্ছা আছে। আচ্ছা লক্ষ্মী মন্দির আছে? বাড়ি বাড়ি আছে। সরস্বতী মন্দির কটা আছে? জোরে বলুন। আছে। প্যান্ডেল করে হয়। তা সরস্বতীর মন্দির হয় না কেন? দেখবেন, আলোচনা শুনবেন নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয়, তিনি সুন্দর করে বলছেন যে সরস্বতীর মন্দির কেন হয় না? সরস্বতীর আরেক নাম হচ্ছে বাক দেবী, মানে বাক, বাক শব্দ, শব্দের দেবীকে সরস্বতী।
মুখ থেকে যে হয়, যেহেতু বাক বের হয়, শব্দ বের হয়, শব্দের দেবী বের হয় মা সরস্বতী, ওই জন্য মা সরস্বতীর কোনো মন্দির তৈরি হয় না। মা সরস্বতীর আসল মন্দির হচ্ছে আমাদের মুখটা। এই মুখ দিয়ে যত আপনি ভালো কথা বলবেন, মা সরস্বতীর কৃপা তত পাবেন। এই মুখ দিয়ে যত সৎ কথা বলবেন, হরি কথা বলবেন, তত মা সরস্বতীর কৃপা আপনারা পাবেন। এই জন্য এটাই মন্দির। এবার দেখুন, সরস্বতীর পুষ্পাঞ্জলি দেওয়ার সময় সংস্কৃত ভাষাতেই কি বলতে হবে না। যদি সংস্কৃত ভাষা বলতে পারেন তো ভালো, যদি বলতে না পারেন তাহলে কি করবেন? আপনি বলবেন, মা তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। আচ্ছা বলুন তো, রামকৃষ্ণদেব মা কালীকে ডেকেছিল মা খা মা খা, ও কি বাংলাতে ডেকেছিল না সংস্কৃত ডেকেছিল? যদি বলুন, অন্তর থেকে বাংলাতে ডেকেছিল। যদি সংস্কৃত বলতে পারেন ভালো, যদি বলতে না পারেন তো আপনার নিজের মাতৃভাষাতেই ডাকবেন, হিন্দি বাংলা যাতে বলবেন, কিন্তু প্রেম সে বলবেন, ভাবের সঙ্গে বলবেন, আপনার লাভ আছে। এই জন্য বারবার শুনতে হবে যে কথাগুলো আমি বললাম, বড় দামি কথা। সরস্বতী পূজায় কেন কুল খেতে নেই, এর থেকে কি শিক্ষা পাওয়া যায় প্রতিটি। এইবার বলি, সরস্বতীর বাহন কি? জোরে বলুন। পেঁচা না হাঁস? জোরে বলুন, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন ওইখানে, পেঁচা না হাঁস? জোরে বলুন। আচ্ছা, রাজহাঁস না পাতি হাঁস? রাজহাঁস না পাতি হাঁস? জোরে বলুন। রাজহাঁস। আচ্ছা দেখুন, তাহলে মা সরস্বতী হাঁসকে বাহন করলো কেন? খুব শিক্ষার বিষয় আছে। মা সরস্বতী হাঁসকে কেন বাহন করলো মা, অন্য পাখি কেন করলো না? শিক্ষা আছে। কি শিক্ষা আছে? হাঁস দেখবেন দু জায়গাতে থাকে, জলেও থাকে আবার পাহাড়েও থাকে। এই জন্য হাঁসকে কি বলা হয়? উভয়চর প্রাণী। আবার হাঁস দেখবেন উড়তেও পারে, আকাশে উড়ে না যাক, আপনি এখান থেকে হাঁসকে এরকম করে ছুড়ে দিন, দেখবেন ও পা ভাঙবে না, কিচ্ছু হবে না। কেন? ও ডানা দিয়ে উড়ে দেখবেন কোন রকমে বেঁচে যাবে, কেন ওইটুকু উড়তে পারবে। তাহলে অনেক রকম আছে ব্যাপার। এখন লক্ষ্য রাখতে হবে, এখানে হাঁসটা কারা? মা সরস্বতী হচ্ছে জ্ঞানের দেবী। হাঁস যেমন মা সরস্বতীকে বহন করে নিয়ে যাচ্ছে, আমরাও সেরকম জ্ঞান বহন করে নিয়ে যাচ্ছি। এই জন্যে আমরা হলাম হাঁস, আর জ্ঞান হলো আমাদের সরস্বতী। হাঁস যেমন সরস্বতীকে বহন করে নিয়ে যাচ্ছে, সেরকম আমরা হংসরূপী মানুষরা কি করছি? জ্ঞানরূপী মা সরস্বতীকে ভেতরে বহন করে করে নিয়ে যাচ্ছি। সেই প্রাচীন কালে আগুন জ্বালানো শিখেছে কোথায়? বনের মধ্যে। সেই আগুন এখন আমরা শিখেছি এখানে জ্বালাতে। তার মানে কি? আমরা শিখে আসছি, আমরা শিক্ষা গ্রহণ করছি। এবার লক্ষ্য করুন, হাঁস যে হাঁস রাখাটা যুক্তি আছে। কি যুক্তি আছে? আরেকটা যুক্তি কি? হাঁস যেমন পাহাড়েও থাকতে পারে, জলেও থাকতে পারে, আবার উড়তেও পারে। ঠিক সেরকম যারা জ্ঞানী ব্যক্তি, যাদের জ্ঞান আছে, তারা সব জায়গাকে সমানভাবে মানিয়ে নিতে পারে। সুসময়কেও মানায়, অসময়কেও মানায়, অধৈর্য হয় না, বিপদে অধৈর্য হয় না, সমস্ত সময়কে মানিয়ে নিতে পারে, সব জায়গায় মানিয়ে নিতে পারে। জ্ঞানী যারা হয় তারা সব জায়গাকে সমানভাবে মানিয়ে নিতে পারে। আর যারা অজ্ঞানী হয় তারা অধৈর্য হয়ে যায়। জ্ঞানী ছিল কে? যুধিষ্ঠির মহারাজ। অজ্ঞানী ছিল কে? দুর্যোধন। তাই তো সব কিছু হারালো, কিন্তু পেলে কে? যুধিষ্ঠির মহারাজ পেল। এই জন্য জ্ঞান। আর দেখবেন হাঁস, হাঁস দেখবেন সাদা রঙের হয়। জোরে বলুন হ্যাঁ না না? তো হাঁস যে সাদা রঙের হয়, মায়ের সামনে যে হাঁস আছে সাদা রঙের, এর থেকে কি শিক্ষা দিল? সাদা হলো, এই যে সাদা হলো শান্তির প্রতীক, সাদা হলো পবিত্রতার প্রতীক। হাঁস শিক্ষা দিল, আমাকে দেখে শেখো, পবিত্র মন করো আর নিজেকে শান্তিতে থাকো। হাঁস কত সুন্দর শিক্ষা দিল। আরেকটা শিক্ষা আছে, দেখবেন পণ্ডিতরা বলে যে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে রাজহাঁস দেখবেন জলটাকে ফেলে দেয়, দুধটাকে খেয়ে নেয়। এটা কতটা সত্য আমরা কেউ পরীক্ষা করে দেখি নাই। দেখেছেন কেউ? পরীক্ষা করে দেখে নাই। কিন্তু আমি ওই দিকটা বিচার করব না, গৌণ দিকটা বিচার করবো, মুখ্য দিকটা বিচার করব, আসল তত্ত্বটা বিচার করব। জল আর দুধ যদি একসঙ্গেই থেকেই থাকে, আর যদি রাজহাঁসটা খেয়েই থাকে দুধটা, এর থেকে শিক্ষা কি? জীবনে ভালো জিনিসটাকে গ্রহণ করো আর খারাপ জিনিসটাকে ফেলে দাও। জীবনে সত্যকে গ্রহণ করো আর অসত্যকে দূর করে দাও। এই যে শিক্ষা মা সরস্বতী দিচ্ছে, যদি আপনারা নিতে পারেন, প্রত্যেকটি দেবদেবী আমাদের শিক্ষা দিয়ে দিয়ে যায়। আমরা শুধু দেখে আসি, প্রণাম করে আসি, একবারও ভাবনা চিন্তা করি না যে আমাদের দেবদেবী কি শিক্ষা দিয়েছে। এই জন্য কীর্তন শুনতে আসা। আজকে সরস্বতী ঠাকুর সম্পর্কে এত সুন্দর জানলেন আপনারা। ইউটিউবের মাধ্যমে আপনারা MK স্টুডিও, যে ইউটিউব হচ্ছে, আপনারা মোবাইলে সার্চ করবেন MK স্টুডিও, দেখবেন এই কথাগুলো সব পেয়ে যাবেন, সুন্দর বক্তৃতা পেয়ে যাবেন, সুন্দর আলোচনা পেয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ মাকে বলছে, মা আমাকে সাজিয়ে দিলে। এবার মা কি করছে? ছেলেকে বিদায় দিতে পারছে না, বারবার কোলের কাছে টানছে। আর ছেলে কি করছে? সুদামের কাছে চলে যাচ্ছে। মা তখন টানছে, আঁচল ধরিয়া হাতে ফেরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা।
অচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 তারা ঝাড়খণ্ডে করেন কে যেন, আমাদের মায়েরা কিন্তু করতো, আমরা দেখে এসেছি। কি বলুন তো, বাচ্চা বাইরে গেলেই তার কনিষ্ঠ আঙুলে আপনার বাচ্চা যখনই বাইরে যাবে আপনি কি করবেন, বাম কনিষ্ঠ আঙুলে মা যদি দাঁতে ঠেকিয়ে দেয় ছেলের কোনো বিপদ হয় না। এটা মা যশোদা করতো। আর কি বলুন তো, আর কি, আর তাকে হরিচন্দনে মৃত্তিকা দিত। হরিচন্দন কোনটা? যাদের ছোট বাচ্চা আছে তারা কি করবেন, তুলসী তলা, কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। তাই মা কি করছে, আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আজ আচল ধরিয়া হাতে ফিরি সদায় সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খায়। আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খাই মা গো। অচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 হেন দুধেরও ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা, বল বল। এখানে দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরিতে পারে মা, হেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে কেমনে ধরতে পারে কেমন করে রইব আমি কেমন করে রইব, কেমন করে রইব, কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব, গোপালি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব, তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব, ও যাজে তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব। সবাই মিলে হাত তুলে চলুন, ভগবান শ্রীকৃষ্ণ আজকে গোষ্ঠে যাচ্ছে কালীয় নাগকে দমন করবার জন্য। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, সবাই মিলে, সবাই হাত তুলে একসঙ্গে হরিনাম করতে করতে আমাদের কালীয় নাগ যে দমন হয় তার জন্য। পথ চলিতে আর বলিতে, তালি, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, উলধ্বনি, পথ চলিতে আর বলিতে, একবার গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, তালি তালি তালি। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, একবার গো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তবে আপনাদের এখানে একটা ভালো খবর পেলাম, আপনারা জানেন কিনা জানেন না, আমাকে কিন্তু খবরটা দিয়েছে, বলবো না, বাদ দিয়ে দেবো। আমি এই গ্রামে ঢুকলাম আর আমাকে এখানে খবর দেওয়া হয়েছে যে আপনি সব জায়গায় যা পাবেন, এই গ্রামে কোনো মাতাল পাবেন না। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। এইদিকে পার্টি যে আছে তার প্রমাণ তো এই স্টেজেই দিচ্ছিল। হাঁ করে তাকিয়ে আছে, ও বুঝতেই পারছে না আমি ঘরে আছি না অন্য জায়গায় আছি। আপনাদের যে অসুবিধা হচ্ছে, উনি দিব্যি দাঁড়িয়ে আছেন, অনেকে আবার ছবি তুলছে, ও ভাবছে বা ঘরের লোকের ছবি তুলছে। এই দিকে তাকাবেন। আপনাদের এনটিপিসি থেকে যখন এখানে ঢুকলাম তখন আমি দেখতে পেলাম আপনাদের গ্রাম ঢুকছে, আর তখন একজন আমাকে বলছে আপনি প্রদীপ বাবু না? তখনই বুঝে নিয়েছি পার্টি এখানে আছে। আর যিনি আমার সঙ্গে পরিচয় করেছেন তিনি তো ওখানে দাঁড়িয়ে আছেন, ওই জন্য আমাকে ইশারা করেছেন, ওই জন্য আমি বলছি। উনি আমাকে যেই না রাস্তায় দেখলেন এখানে ঢোকার আগে, উনি বলে আপনি, আপনার তো দুপুরবেলা, এখন তো আমার 3টে বাজছে, আপনি এখনো খান? সকাল থেকে সন্ধে পর্যন্ত খাই। যাক ভালো। আচ্ছা হ্যাঁ, তো একটু মন দিয়ে শুনবেন। এতবার প্রণাম করতে গেলে কীর্তনে ডিস্টার্ব হয়। আপনার পয়সা দেবেন আর বাবা যদি প্রণাম করতে যাই কীর্তনে ডিস্টার্ব হয়। হরে কৃষ্ণ।
দূর থেকে নমস্কার করুন। সবাই লক্ষ্য করুন, আমি কিন্তু আপনাদের এনটিপিসি থেকে বেরিয়ে এখানে ঢুকেছি, আর একজন আমাকে একবারে এমনভাবে জাপটে ধরেছে, গাড়ি থেকে কাঁচটা খোলা ছিল, আপনি তো প্রদীপ বাবু। আমার স্ত্রী তো আপনার গান সব সময় শোনে। বললাম স্ত্রীর কাছে দেখা করতে যান? বলে যাই। আজকে একবার যান, দেখুন কি হয়। এইদিকে তাকাবেন, সবাই মন দিয়ে শুনবেন। ওকে বল, এইদিকে। ও আমাকে বলছে প্রদীপ বাবু আপনাকে কিন্তু একটা কবিতা বলতেই হবে। বললাম আমি কবিতা মবিতা জানি না। বলছে না, কবিতা না বললে আমি গাড়ি ছাড়বো না। এখন যেই না কবিতা আমি বলতে পারি না, তখন ও বলছে আমি 2 লাইন বলি। বলে তাড়াতাড়ি বলো, আমার খিদে পেয়েছে, সময় হয়ে গেছে। ও তখন বলছে বলবো? বলে বলো। উনি কিন্তু এসছেন, ওই জন্য আমাকে ইশারা করেছেন বলে বললাম আর কি। উনি বলছেন প্রদীপ বাবু, আপেলে পোকা, দুধে জল, আর বিড়িতে শক্তি, আর মদে বল। কি আচ্ছা পার্টি আছে আর কি। হ্যাঁ, বলছে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, মদে বল। আমাকে বলে আপনাকে 1 লাইন বলতে হবে, নইলে আমি কিন্তু যাবই না। আমার 1 লাইন আমি বলি, এবার আমি বিদায় নি। তুমি কি খাও? ও তখন খুব আনন্দ করে বলছে জেডি খাই। আমি বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও আর কীর্তন শুনবে না, পালিয়ে যাবে। কারণ এটা আমি তখন বলিনি, এখন বললাম আর কি। তো যাই হোক, জোরে বল রাধে রাধে। সবাই রাধে রাধে, হাত তুলে একসঙ্গে। পথ চলিতে আরে বলি, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তালি দিয়ে। পথ চলিতে আরে বলিতে, একবার গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম হরি বল। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, একবার গো 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 কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, শানে মুখে আধারে রাতি, তুমি যে গোপথ যাত্রী। ও শানে মুখে, শানে মুখে আধারে রাত্রে, তুমি যে পথ যাত্রী। শানে মুখে, শানে মুখে, শানে মুখে, হ্যাঁ হ্যাঁ, শানে মুখে আধারে রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। আজি সনে মুখে আধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। একবার গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম, মধুর নাম হরি বল। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, একবার গো 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 কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। আমি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে সুবলকে নিয়ে চললো কোথায়? কালিদহ হদে কালিনাগকে দমন করতে। সুবল জিজ্ঞেস করছে কানাই, আজকে দাদা বলাইয়ের জন্মদিন, তুই কোথায় যাবি? শনি রে সুবল, আমার মনেরও কথা, কালিদহ হদ রয়েছে যথা। আজ শোনে রে সুবল, মনের কথা, কালিদহে রয়েছে যথা। রে সুবল মনেরও কথা, কালিদহ হদ রয়েছে যথা। শোনে রে প্রবল, মনের কথা, কালিদহ হদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আমার কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবি রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারে। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি,
দর পেয়ে আত্মহারা হয়েছে ও ভারী যে বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে রে ভাবে। এই পথে চালা রে এই পথে চল রে এই পথে চালা সুবল এই পথে চালা রে এই পথে চালা আজি এই পথে চল রে ওই পথে যাবি না কেন জানিস মা যশোদা মানা করেছে এই পথে চালা রে এই পথে চল রে এই পথে চালা সুবল এই পথে চালা রে কোথানে গুলি লইয়ে এই পথে চালা রে ওরে গোধনে গুলিল যে এই পথে চল রে কোথানে গুলি লইয়ে এই পথে চালা ও রে যে গোধন গুলিল এই পথে চালা রে। এই সুবল ওই পথে যাব না 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 ওই পথে যাব না ওই পথে যাব না না ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না মা যশোদা করেছে মানা ওই পথে যাব ও না যে মাঝে সদা করছে মানে ওই পথে যাব না। কৃষ্ণ সুবলকে চালাকি করে জিজ্ঞেস করছে মা কেন মানা করেছে ওদিকে কালিয়ানাগ সাপ আছে গেলে তার বিষের জ্বালায় মরে যাব কৃষ্ণ চালাকি করে বলছে সুবল তোকে যেতে হবে না আমায় দেখায়ে দিবি রে আমায় দেখাই দিবি রে দেখায়ে দিবি ওই রে। আমায় দেখায়ে দিবি রে। এই, কি দেখাবো বলে কালিনাগ দেখতে কেমন দেখায়ে দিবি রে। ওরে কালে নাকি দেখতে কেমন দেখাই দিবি রে কালিনাগ দেখতে কেমন দেখায়ে দিবি ও রে। যে কালী নাকি দেখতে কেমন দেখায়ে দিবি রে। কালিনাগ দেখতে কেমন নাক দেখি দিয়ে সাজ জাগি ওই যে কালে নাকি দেখতে কেমন নাক দেখি দিয়ে সাজ জাগি আজ কালে নাকি দেখতে আজ কেমন নাক দেখিতে সাহায্য ওরে করতে কালে নাকি দেখতে ও যে কেমন নাক দেখিতে সাহায্য ওরে করতে কালে নাকি দেখতে আজ কেমন নাক দেখিতে সাহায্য আমায় দেখাই দিবি রে সুবল বলছে না না আমি মাকে কথা দিয়েছি আমি তোকে যেতে দেবো না কৃষ্ণ বলছে শোন আমি আগে দেখে আসি আমি দেখে এসে কি করব সুবল তোদেরকেও বলিব তোদেরকে হো বলিব তোদেরকেও ও বলিব যে আমি তোদেরকেও বলিব ওই যে কালিনাগে দেখতে কেমন তোদেরকেও বলিব ওরে কালে নাকি দেখতে কেমন তোদেরকে হো বলিব কালিনাগে দেখতে কেমন তোদেরকেও বলিব ও যে কালী নাকি দেখতে ওই যে কেমন নাক দেখি দিয়ে সাজ জাগি ওরে কালে নাকি দেখতে আজ কেমন নাক দেখিতে সাহায্য ওরে করতে তোদেরকেও বলিব নাক দেখিতে সাহায্য ওরে করতে কালে নাকি দেখতে কেমন নাক দেখিতে সাহায্য ওরে করতে কালে নাকি দেখতে কেমন তোদেরকেও বলিব। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ চলল কালিয়ানাগকে দমন করবার জন্য সবাই মিলে মাথায় কাপড়টা নিন সবাই মিলে মাথায় কাপড় নিয়ে করজোরে বসুন সবাই মিলে প্রেম সে বসুন একবার বাবু হয়ে বসুন সবাই নিজের কালিয়ানাগকে দমন করার জন্য বাবু হয়ে সবাই মিলে যে যেখানে বসে আছেন একবার ভক্তি করে বসুন বাবু হয়ে মাথায় কাপড় নিয়ে দাদা ভাইদের টুপি থাকলে খুব ভালো রুমাল থাকলে মাথায় নিন মাফলার থাকলে মাথায় নিন কৃষ্ণ যখন কালিয়ানাগকে দমন করে দেখবেন বড় বড় দেখবেন আপনারা তো ঝাড়খণ্ডের মানুষ টিভিতে দেখবেন টেলিভিশনে দেখবেন আপনারা আস্থা চ্যানেল সংস্কার চ্যানেলে বড় বড় ভাগবত পাঠকরা ভাগবত পাঠ করে জোরে বলুন মুরারি বাপু করে না দেখবেন চিন্ময় বাপু করে তারপরে অনিরুদ্ধ আচার্য মহাশয় করে দেবকীনন্দন ঠাকুর করে আপনারা দেখেন সবাই দেখবেন যখন ভগবান কাউকে কৃপা করে তখন মাথায় কাপড়টা সবাইকে একটু নিতে হয় তবে আপনাদের ঝাড়খণ্ডে একটা ভালো দেখলাম এখানে মাথার কাপড় নেওয়ার আপনাদের অভ্যাস আছে দাদারা বলছে ঠান্ডা পড়েছে বলে নইলে দেখতেন কেমন নেই এইদিকে মাথার কাপড়টার নাম কি বলুন তো এই যে মাথার কাপড়টা মায়েরা নিয়েছে এটার নাম কি লজ্জা যে মায়ের মাথার কাপড় নাই তার লজ্জা নাই যে মায়ের মাথার কাপড় নাই তাকে নির্লজ্জ বলা যায় এই মাথার কাপড়টা আমার মায়ের মা ছিল এতটা আমার মা আছেন তিনিও চলে গেলেন তার ছিল এতটা আমার কাকিমা আছেন খোঁপা পর্যন্ত এলো মানে বাম্পার পর্যন্ত এসছে হরিবল হয়েছে এখন আবার দেখলেন এখন ভাসুরকে ভাসুর বলে না কি বলুন তো এখন কি বলে বর্দা যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা আর পর্দা টর্দা নাই আপনার পর্দা রাখবেন আপনাদের লজ্জা নিবারণ হবে কেন বলুন তো আপনার ছেলে যদি রাস্তায় গালাগাল দেয় আপনার মাথায় কাপড় না থাকে লোকে বলবে তোর মায়েরই লজ্জা নেই তো তোর লজ্জা থাকবে কি সবার কাছে নিবেদন রইল মাথায় কাপড়টা নিয়ে করজোরে বসুন ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করবার জন্য কি করলো কদম্ব বৃক্ষের উপরে চাপলো সবাই মিলে উদ্ধরি করুন সবাই মিলে নিরাই করুন বাহ বাহ হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন আজ ফিরি যদু নন্দন দুষ্ট সর্ব বিলাসন হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন ওটা যে হে যদু নন্দন দুষ্ট সর্ব বিনাশন চড়িলেন কদম্বের ওপরে আজি চড়িলেন কদম্বের ডালে চড়িলেন কদম্বের ডালে ওটা যে চড়িলেন কদম্বের ডালে কদম্বের উপরে চড়ি ঘনমালে সাটিবা আজি কদম্বের উপরে চড়ি ঘন
মারো সাথে মারি কদম্বের উপরে চড়ি ঘন মালে সাটি মারি কদম্বে উপরে চড়ি ঘন মারে ষাট মারি ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলি কান্না ঝাঁপে দিলেন কালি দহ জলে ঝাঁপি দিলেন কালী দহ জলি দেখো ঝাঁপি দিলেন কালে দহ জলে কারো দর্প রাখে না সে যে কারো দর্প রাখে না রে কারো দর্প রাখে না কারো দর্প রাখে না রে হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না আমার দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না সে যে দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না সে রে যে দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না সে রে যে কারো দর্প রাখে না রে ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন কালি দহ জলে দেখো ঝাঁপি দিলেন কালে দহ জলে আচ্ছা কীর্তন করাচ্ছেন কীর্তন হবে আমি দানের কথা বলে দিয়েছি প্রথমে আবার আমার ভাইরা আপনাদের সামনে যাবে আপনার দানের হাত বাড়িয়ে দেবেন দানের আবার একবার আপনাদের কাছে যাবে ওরা আপনার যেজন বাকি আছেন তারা দিয়ে দেবেন কারণ এই দানের দ্বারাই অনুষ্ঠান এত বড় অনুষ্ঠানটা যে চালু হচ্ছে দানের দ্বারা ওরা ধীরে ধীরে আপনাদের কাছে যাবে আবার যাবে যারা বাকি আছেন তারা ধীরে ধীরে দান করবেন মায়ের মতো আপন কেউ হয় না বাবার মতো মায়েরা চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন জোরে বলুন হ্যাঁ না না এই চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো নেই আপনারা কি ভাবছেন কেন নেই সামনের দাঁত দুটো চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল তখন তার মা কোলে নিয়ে বসে আছে একজন জ্যোতিষ এসে বলল তোমার ছেলে রাজা হবে গো আচ্ছা বলুন তো কোনো মা যদি শুনতে পায় আমার ছেলে রাজা হবে সেই মায়ের কত আনন্দ হয় চাণক্যকে কোলে নিয়ে বলছে খোকা এ খোকা এ খোকা তুই রাজা হবি রে কি করে হব মা ওই যে বলেছে তো সামনের দাঁত দুটো বড় জ্যোতিষ বলেছে তুই রাজা হয়ে যাবি আচ্ছা মা রাজা হলে কি হয় দেখিস রাজা হলে তুই আমায় ভুলে যাবি না তো তুই আমায় ভুলে যাবি না তো খোকা মা রাজা হলে ছেলে মাকে ভুলে যায় বলে হ্যাঁ রে ছেলে যদি গাড়ি বাড়ি টাকা পয়সা রাজা হয়ে যায় ছেলে কিন্তু মাকে ভুলে যায় তুই তোর মাকে ভুলিস না তুই তোর মাকে ভুলবি না সবাই লক্ষ্য করুন চাণক্য পণ্ডিত বলল দাঁত দুটো থাকলে রাজা হব আর রাজা হয়ে গেলে আমি তোমায় ভুলে যাব চাণক্য মায়ের কোল থেকে নেমে একটা পাথরের টুকরো এনে বড় বড় দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে মা জিজ্ঞেস করছে খোকা তুই বড় দাঁতগুলো ভেঙে দিলি কেন বলছে মা দাঁত বড় থাকলে রাজা হব আর রাজা হলে তোমায় ভুলে যাব দাঁতগুলো ভেঙে দিলাম আমি আর রাজা হব না তোমায় আর জীবনে ভুলেও ওই জন্য মায়ের মতো আপনার কেউ হয় না তুমি যে মা সবে থেকে আপন মা তুমি যে মা সবে থেকে যাব তুমি যে মা সবে থেকে আপন মা তুমি আকাশ তুমি বাতাস মাগো তুমি আকাশ তুমি বাতাস তুমি আকাশ তুমি বাতাস তুমি যে ভুবন তুমি যে মা সবে থেকে আপন হরি বল মা তুমি যে মা সবে থেকে যাব মা তুমি যে মা সবে থেকে আপন আমাকে জন্ম দিলে কত না ব্যথা আমার মা 10 মাস 10 দিন গর্ভেতে মা আমাকে জন্ম দিলেন কত না ব্যথা 10 মাস 10 দিন গর্ভেতে লুকায় আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা আমার মা 10 মাস 10 দিন গর্ভেতে লোকায় উলুধ্বনি ও যদি আমাকে জন্ম দিলি কত না ব্যথা 10 মাসে 10 দিন গর্ভেতে লোকা তোমারই কোলে শুয়ে কত না আদর মা তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে তোমারই কোলে শুয়ে কত না আদর ওই মা তোমারই কোলে শুই কত না আদর খেয়ে করিলে মাগো আমারে যতন মা তুমি যে মা সবে থেকে যাব মা তুমি যে মা সবে থেকে যাবো তুমি যে মা সবে থেকে যাব তুমি যে মা সবে থেকে তুমি যে মা
সব থেকে জননী সব থেকে আমার মা তুমি যে মা সব থেকে জননী তুমি যে মা সব থেকে আমার মা রাধারানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মায়েরা কৃষ্ণের মায়ের নাম ছিল যশোমতী। যখনই কৃষ্ণ জলে ঝাঁপ দিয়েছে বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। আর মা চিন্তা করছে, হ্যাঁ রে, আজকে দাদা বলার জন্মদিন আমার কানাইকে পাঠালাম। যশোমতী সখীদেরকে বলছে আমার ছেলেকে আজকে বনে পাঠানো আমার ঠিক হয় নাই। তখন যশোমতী যত গোপ গোপী কে বত করে যশোমতী যত গোপ গোপী তখন যশোমতী যত গোপ আজ গোপী তখন যশোমতী যত গপ গোপী বিচার করে যে মনে মনে কখন যশোমতী যত গোপ গোপী বিচার করিলেন মনে বলরাম বিনে সখাগণ ও যা যে বল রামে বিনে সখা গণ যে বলরাম বিনে সখাগণ অজ বলো রাম বিনে সখা গণ শোনে গোপাল গিয়েছে বনে আজ বল রামে বিনে সখা গণ শোনে গোপাল গিয়েছে বনে অন্যদিন আমার গোপাল ননি নিতে আসে আমার শ্রীরাম, কিন্তু আজ গেল না। এই যে বলছে যশোমতী কহে দারুণ স্বপন যশোমতী কহি দারুণ স্বপ্ন ভোরবেলায় স্বপ্ন নাকি সত্যি হয়, বলে না কথা কথায়। ভোরবেলায় স্বপ্ন দেখলে বলে না, মা ভোরবেলায় স্বপ্ন দেখলাম গো, সত্যি স্বপ্ন হতে পারে। যশোমতী ভোরবেলায় স্বপ্ন দেখলো আমার গোপালকে সাপে ধরেছে। যশোমতী বলছে জানো আমি কি স্বপ্ন দেখলাম? যশোমতী কহে দারুণ স্বপ্ন আজ যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে যশোমতী কহি দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে আমার গোপালে ভুজঙ্গি ও বেরোলো যা যে আমার গোপালে ভোজঙ্গি বেরোলো আমার গোপালে ভুজঙ্গি বেরোলো অজে আমার গোপালের ভুজঙ্গ বেরোলো জারিল বিষম বিষ আজ আমার গোপালে ভুজঙ্গ বেরোলো জানে অবিষম বিষে স্বপন দেখে চমকে উঠে ওই আমি স্বপন দেখে চমকে উঠলাম স্বপন দেখে চমকে উঠলাম আমি স্বপন দেখে চমকে উঠলাম ঘুমের ঘরে হাদিবুল আলাম স্বপনে দেখে চমকে ওই আমি ঘুমের ঘুরে হাতি বুলালাম স্বপন দেখে চমকে উঠলাম ঘুমের ঘুরে হাতি তখনই আমি বুলালাম স্বপন দেখি চমকে ওই আমি উঠলাম ঘুমের ঘুরে হাতি তখনই বুলালাম স্বপ্ন দেখি চমকে ওই আমি উঠলাম স্বপন দেখে চমকে উঠলাম জানি অবিষম বিষে অন্যদিন শ্রীরাম যখন বনে যায় কৃষ্ণের সঙ্গে, শ্রীরাম তখন মায়ের কাছে মাঝে মাঝে ননি দিয়ে আসে। আজকে মা চিন্তা করছে ছেলে কি বিপদ হলো, কেন শ্রীরাম তো এলো না, ননি নিতে কেন শ্রীরাম এলো না, ননে নীতি কেন সীতাম এলো না ননি নিতে কেন শ্রীরাম এলো আজ না, ননি নিতে কেন সীতাম এলো না সময় হইল গত ননে নীতি কেন সীতাম এলো না সময় হইল কত প্রকাশিয়া বলল ইহা নয় ও যা যে ভালো, প্রকাশিয়া বলো ইহা নাই ভালো প্রকাশিয়া বলল ইহা নয় ভালো, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো মনে উঠে কত শত প্রকাশিয়া বলো ইহা নয় বলো বনে কত ওঠে সাপ আমি স্বপনে দেখে চমকে উঠলাম, আজ স্বপনে দেখে চমকে উঠল স্বপনে দেখে চমকে ওই আমি স্বপনে দেখি চমকি আমি উঠলাম ঘুমের ঘরে হাতি বুলালাম, স্বপনে দেখে চমকে তখনই আমি ঘুমের ঘুরে হাতে বলালাম স্বপনে দেখে চমকে উঠল ঘুমের ঘুরে হাতি আজ বোলালাম স্বপনে দেখে চমকে উঠল ঘুমের ঘুরে হাতি বোলালাম আমি স্বপনে দেখে চমকে উঠল স্বপনে দেখে চমকে উঠলাম জানে অবিষম বিষে আসুন ভগবান শ্রীকৃষ্ণ কালুনাগকে দমন করবে, সবাই মিলে একবার মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ যেই না জলে ঝাঁপ দিয়েছে অমনি মনে হচ্ছে যেন নীল পদ্ম, কালিয়ানাগ বলছে যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে নীল কমল ভাসছে, ও যেন নীল কমল ভাসছে কালী দয়া
নীল কমল ভাসছে ওই দেখে কালী দহির জলের মাঝে নীল কমল ভাসছে কালী দহের জলের মাঝে নীল কমল ভাস ওই দেখো কালী দক্ষিণ জলের মাঝে নীল কমল ভাসছে। এখন কালিয়ানাগ মনে মনে ভাবছে আমার এখানে পদ্ম কোথা থেকে এলো, আমার তো দংশন করা স্বভাব, আজকে দংশন করব না, একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, ওই একে পুচ্ছতে জড়াবো, দংশনই করব না গো, পুচ্ছতে জড়াবো, আমি দংশনই করব না গো, পুচ্ছতে জড়াবো, দংশনই করব না ভাই, পুচ্ছতে জড়াবো। ওই আমি দংশন করব না গো, পুচ্ছতে জড়াবো। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো যায়, জোরে বলুন। না। যার যেমন স্বভাব সে কিন্তু ওটা করতে ছাড়বেই না। কালিয়ানাগ মনে মনে ভাবলো প্রেম দেওয়া তো আমার কাজ নয়, ভালোবাসা তো স্বভাব নয়, আমার তো দংশন করা স্বভাব, তাই বললো আমি দংশনই করবো রে, আমি দংশনই করব রে, দংশনই করবো রে, ওই আমি দংশন করব রে, সাথে জড়াবো না, দংশনই করবো রে, আমি পুচ্ছতে জড়াবো না, দংশনই করব রে, সাথে জড়াবো না, দংশনই করবো রে। ওই আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করব রে। কৃষ্ণাঙ্গে কালিনাগ হানিছে হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ। হইল তখন সবাই একটু উলুধ্বনি দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণবের আশীর্বাদ অনুযায়ী কালিয়ানাগের মাথায় চাপছে। ওগো ফনাতে ফনাতে গমন করি, আজ ফনাতে ফনাতে দমন করে, ফনাতে ফনাতে গমন করি, ওই ফনাতে ফনাতে দমন করি, নটবর বেশে দাঁড়ালো হরি, ওগো নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো ওই হরি। যে নটবর বীর দাঁড়ালো হরি। কালিয়ানাগের মাথায় কৃষ্ণ চেপে আছে, কি সুন্দর লাগছে, কত শোভা হয়েছে, ওই দেখ কত শোভা হয়েছে, কত শোভা ও হয়েছে, দেখো কত সভা হয়েছে, কালিনাগের মাথার উপর কত শোভা হয়েছে, ওই যে কালীনাগী মাথার উপরে কত শোভা হয়েছে, কালিনাগের মাথার উপর কত শোভা ওই হয়েছে। যে কালীনাগের মাথার উপর আর আনন্দ ধরে ওই যে কালীনাগী মাথার উপর, আর আনন্দ ধরে না, আজ কালীনাগী মাথার আজ উপর, আর আনন্দ ধরে না, আজ কালীনাগী মাথার আজ উপর, আর আনন্দ ধরে না, আজ কালীনাগী মাথার উপর কত শোভা হয়েছে, এই দেখে কালীর ফনায় নটন রঙ্গ, আজ কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, ওই যে কালীর ফনায় নটর রঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, ওগো খেরি তনু যেন জীবন সঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ। হেরি তনু যেন জীবন মায়েরা, সঙ্গ। কৃষ্ণের চরণ পেয়ে কালিনাগ কি করছে মায়েরা? বিশুদ্ধার করিছে, আজ বিসর্জন করিছি, বিশুদ্ধার ও করিছে, দেখো বিশুদ্ধর করিছে, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, আজ গোবিন্দের চরণ তলে বিসর্জন করিছি, গোবিন্দের চরণ তলে হরি হরি হরি, আজ গোবিন্দের চরণ আজ তলে, হরি 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 আজ বলে, গোবিন্দের চরণ দেখো তলে, হরি 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 আজ বলে, গোবিন্দের চরণ তলে, হরি 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 আজ বলে, গোবিন্দের চরণ আজ তলে বিশুদ্ধর করিছি। কৃষ্ণ বলে হ্যারে কালিয়ানাগ, লোকে আমার চরণ পেলে ফুল দেয় পুষ্প দেয়, তুই আমায় বিষ দিচ্ছিস কেন? কালিয়ানাগ কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ, তুমি তো আমায় মুখ ভরা বিষ দিয়েছ, আমি তোমায় বিষ দিলাম, তুমি তো অমৃতময় ভগবান, ইচ্ছা করলে আমার এই বিষকে অমৃত করে নাও। আমি কি করলাম জানো? যাচ্ছে তাই দিলাম, আমার যাচ্ছে তাই দিল, যাচ্ছে তাই ওই দিলাম, আমার যাই আছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই, ওগো গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিল, গোবিন্দ তোমার শ্রীচরণে হরি হরি হরি, ওগো গোবিন্দ তোমার আজ শ্রীচরণে, হরি 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 ওগো বলে, গোবিন্দ তোমার আজ শ্রীচরণে, হরি 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 বলে, গোবিন্দ তোমার আজ শ্রীচরণে, হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 আমার যাচ্ছে তাই দিল। কালিয়ানাগকে কৃষ্ণ বলছে তোর কি দেবার মতো কিছু নেই? হ্যাঁ প্রভু আছে। বলে কি? দেখবেন কোন কোন সাপের মাথায় মণি থাকে, তো কালিয়ানাগের মাথায় মণি ছিল, বলছে আমি মণিটা তোমার চরণে দিয়ে যাবো। ওগো ফণি মণি গণ হইয়া নত, ওই যে ফণি মণি গণ হয়ে যা ভিত, ফণি মণি গণ হইয়া ওই ভিত, যে ফণি মণি গণ হইয়া ভীত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, ওগো শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত, কৃষ্ণ চরণে হইল না। ও যা শ্রীকৃষ্ণ চরণে হইল নত, আমরা যা পারলাম না, কালিয়ানাগ তা পারলো কি করলো? চরণ পূজা করিছে, যেন চরণ পূজা করিছি, চরণ পূজা ও করিছে, দেখো চরণ পূজা করিছে, মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে, আজ মাথারে মনে দিয়ে চরণ পূজা করিছি, মাথারে মণি দিয়ে হরি হরি হরি, যেন মাথারে মনে দিয়ে, হরি 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 বলে, ওগো মাথারে মনে দিয়ে, হরি 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 ওগো মাথারে মনে দিয়ে, হরি 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 বলে, আজ মাথারে মনে দিয়ে চরণ পূজা করিছি।